গাছ আজকে চলে এসেছি বিঘমেলা নাগরদোলার সামনে। আর নৌকাটা কিন্তু জোস। আর এই দুলনাটা কিন্তু পুরা মারাত্মক লেভেলের। আর প্রাকৃতিক যে গাছগুলোর মধ্যে থেকে প্লাস্টিকের ফুল, আর এটা হলো মেইন গেট। আসসালামু আলাইকুম ইমরান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আজকে টাইটেলের থাম্বনেল দিকে অবশ্যই বুঝে গেছো আজকে কোথায় আসছি। আজকে আসছি আমাদের ময়মনসিংহের সবচেয়ে বড় বৃক্ষ মেলা, সেই মেলাতে আজকে আসা হয়েছে। আর গাইস, আসার সঙ্গে সঙ্গে নদীর ভিউটা আসলে পুরো মারাত্মক লেভেলের, একটা জোস লেভেলের নদীর ভিউটা। আর এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদীর কিনার বেয়ে এই বৃক্ষ মেলাটা শুরু হয়। আর এই বৃক্ষ মেলাটা এখানেই শুরু, প্রতি বছর হয়ে থাকে, উদযাপন হয়ে থাকে। আর এই বৃক্ষ মেলার আশপাশের যে ভিউটা, নদীর যে আশপাশের যে ভিউটা, সেটা আসলে মারাত্মক লেভেলে, আসলে বলার মতো না, ভাষায় প্রকাশ করার মতো না, একটা সুন্দর একটা ভিউ। আর এই জায়গাতে সবসময় মানুষজন থাকে। আর আজকে ফার্স্ট টাইম আমি এই বৃক্ষ মেলায় আসছি। দেন আগে কখনো আসা হয় নাই। দেন আগে কয়েকবার আসছিলাম, দেন সেই সময় কোনো বৃক্ষ মেলা ছিল না। দেন আজকে ফাইনালি আজকে প্রথমবার বৃক্ষ মেলায় চলে আসছে। বৃক্ষ মেলা আসার সঙ্গে সঙ্গে আমার খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আসলে এতটা সুন্দর একটা জায়গা, আর সুন্দর একটা ভিউ। আর আকাশের ভিউটা তো মারাত্মক লেভেলে সুন্দর। আর মানুষজন, প্রচুর পরিমাণে মানুষজন। আর এখন পর্যন্ত সেরকম ভাবে কোনো মানুষজন আসে নাই, তারপরও খুবই ভালো লাগতেছে এই জায়গাটা। অনেক মানুষজন আসছে, আরো আসবে, যেহেতু এখন বাজে প্রায় 3টা সাড়ে 3টার মতো। এই সময় মানুষজন মোটামুটি খুবই কম, মানে সবকিছুই খুবই কম আছে। দেন আর আসে নাই। আর ফাইনালি গাইস, এখন দেখেন একটা দুলনাটা আসলে আমরা যখন ছোটবেলায় থাকতাম তখন চড়তাম, দেন এখন আর কোনো সময় চড়া হয় না। আর গাইস, ফুললি জোস লেভেলের দুলনাগুলো সুন্দর লাগতেছে। আর আশপাশের যে চেয়ার টেবিল গুলো খালি পড়ে আছে, সেটা আসলে ভালো লাগতেছে না। আর গাইস, এই তো দেখেন, এটা হচ্ছে বগের একটা বগের পাখার মধ্যে বসে আমরা ছোটবেলায় যে সময় আমরা খেলাধুলা করতাম, মনে হয় যে পার্কের ভিতরে গেলে, সেটা কিন্তু এখানে নিয়ে আসছে। আর ফুললি এই বৃক্ষ মেলায় সব ধরনের জিনিস, সব ধরনের আইটেম, সব ধরনের জিনিস পাওয়া যায়। আর গাইস, ফাইনালি এখন যে জিনিসটা আপনাদের দেখাবো, সেটা আসলে বলার মতো না। সেই জিনিসটা হচ্ছে, এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ফুলের দোকান। মানে ফুলের দোকান মানে কোনো জীবিত কোনো ফুলের দোকান না, এটা হচ্ছে কাপড়ের প্লাস্টিকের ফুলের দোকান। আর প্লাস্টিকের ফুলের দোকান হলেও এত সুন্দর ফুল, আসলে বলার মতো না। এই ফুলগুলো বাস্তবে যে জীবিত যে ফুলগুলো, সেগুলোকে হার মানাবে। এতটা সুন্দর একটা ফুলের দোকান, আর ফুলগুলো পুরো একটা জীবিত ফুলের মতো দেখতে, খুবই জোস লাগতেছে। আমার ফুলগুলো দেখে মনে হচ্ছিল আমি সম্পূর্ণ ফুলগুলো নিয়ে যাই আমার বাসার জন্য, সাজিয়ে রাখার জন্য। আর গেছে আমি নিলাম না। আর গেছে দ্বিতীয়বার যে এই যে মাটির হাড়ি পাতিল গুলো, ব্যাংক, মানে ছোট ছোট খেলনা পাতি, এগুলো কিন্তু আমরা ছোটবেলা অনেক কিনছি ছোট বোনদের জন্য, এখনো কিনি। এখানে এসে খুবই সুন্দর লাগতেছে। আর ব্যাংক গুলো কিন্তু জোস লেভেলের। আর এখানে মামা নিয়ে পড়ছে কিছু খেলনা পাতি, সেগুলো কিন্তু অস্থির লেভেলে সুন্দর, জোস লেভেলের। আর প্রত্যেকটা দোকানপাট এখানে বসছে, কিন্তু মানুষজনের সমাগম খুবই কম, যেহেতু এখন পর্যন্ত বৃক্ষ মেলাটা বৃক্ষ মেলাটা উদ্বোধনী হয় নাই। আর এখানে কিন্তু বন বিভাগের যে গাড়িটা, সেই গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে, সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আর এটাই হচ্ছে মেইন গেট, যে গেট দিয়ে আসলে বৃক্ষ মেলাতে ঢুকতে হবে। ময়মনসিংহে বৃক্ষ মেলা 2025, এখানে কিন্তু এখন পর্যন্ত গেটের উদ্বোধন হয় নাই। আর এখন ফাইনালি চলে আসছি বৃক্ষ মেলার ভিতরে, যেখানে কিছু আলোচনা অনুষ্ঠান হবে, সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান হবে সেই জায়গাতে। আর এখানে আসার সঙ্গে সঙ্গে দেখেন ফুললি প্যান্ডেল গুলো খালি। আর এখানে কিন্তু সর্বোচ্চ সব ধরনের গাছগাছালি, যেখানে সব ধরনের ফুল গাছ, ফলের গাছ, সব ধরনের গাছ পাওয়া যাবে, সেই গাছগুলো এখানে কিন্তু রাখা। আর গাছ ফুললি জুস লেভেলের একটা জায়গা। আমার কাছে এতটা ভালো লাগছে, আসলে বলার মতো না। আর এখানে সব ধরনের গাছ রয়ে গেছে। আর গাছগুলো দেখতে ফুললি জুস কলেজে এখানে একটা গাছ সবচেয়ে বেশি আমার ভালো লাগছে, যেখানে এই যে বড় ভাইরা যেখানে দাঁড়িয়ে আছে একটা বাঁশ গাছের সাথে, সেই গাছটা কিন্তু আমার কাছে জুস লাগছে। এতটা জুস লাগছে, আসলে বলার মতো না। আমার মন চাইছিল যে বাঁশ গাছটা আমি নিয়ে যাই আমার বাড়ির সামনে সাজায় রাখার জন্য, সিঁড়িতে রাখার জন্য। দেন ফুললি জুস লেবার দেখেন, গাছটা কিন্তু অনেক অনেক বছরের পুরানো একটা বাঁশ গাছ। সেটা আসলে খুবই সুন্দর। একটা বাঁশের মাথায় ফুললি বাঁশের জঙ্গলে ঘেরাও দেওয়া। আর গাছ ফুললি এই যে একটা গাছে ফুলে পানি দিচ্ছে আঙ্কেল, সে আঙ্কেলকে আমি জিজ্ঞাসা করলাম যে এই ফুলটা কি ফুল। খুবই সুন্দর দেখতে, একটা পিঙ্ক কালারের ফুল। মানে আঙ্কেলে বলেছে যে এই ফুলটা নতুন আসছে, আমি নামটা সঠিক জানি না, আমি তো বলতে পারবো না, এর নামটা এখনো মনে নাই, আর তো শুনছিও না ঠিক মতে। আর গাছ এখানে কিন্তু আরেকটা ফুল আছে, এই যে কমলা কালার যে ফুলটা, আসলে জুস লেভেলের ফুল। এত সুন্দর একটা ফুল, এই ফুলের কিছু আমি পিকচারও কালেক্ট করে নিয়ে আসছি, সুন্দর দেখতে, খুবই সুন্দর। আর এখানে আছে লটকন গাছ। আর এই যে দেখেন আঙ্কেল কিন্তু বাসগুলো আগে আগে নিয়ে আসতেছে। আর গাইস, এই বৃক্ষ মেলে এসে আমার এতটা ভালো লাগছে, আসলে বলার মতো না, খুবই জোস লাগছে। আর আপনারাও চাইলে আসতে পারেন। আর গাইস, আজকে এই ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিয়ে পরবর্তী ভিডিও করার অবশ্যই যাবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, টাটা।